নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না। আজকে আমি করব এই চিংড়ি মাছ দিয়ে আর এই কাঁচা কুমড়ো দিয়ে তরকারি করব। একদম সিম্পল তরকারি হবে। এই কাঁচা কুমড়ো এটাকে আমি খোসা ফেলবো না, খোসা শুদ্ধই রান্না করব। তা আসুন সবার প্রথম আগে মাছটা ভেজে নিই। মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নিই। চিংড়ি মাছটা যে আছে এটা কুমড়ো দিয়েই সবথেকে বেশি ভালো লাগে। কুমড়ো আর চিংড়ির জড়ই হচ্ছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সব মাছগুলোই একবারে দিয়ে দেবো আমি। এদিকে আমি কুমড়োটা কেটে নেব। কুমড়োটা আমি এরকম করে কাটবো। এটা একদম মাখা মাখা তরকারি হবে, বেশি ঝোল হবে না, গা মাখা ঝোল হবে। আমি এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি, এটা কাটিয়ে দেবো। আমি তরকারিটা সোমবার পরে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো।
এবার ঝোল দিয়ে দেবো, সামান্য ঝোল দেবো, বেশি ঝোল দেবো না। এবার এটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমি সোমবার দেবো। আমি এই গামলায় ঢেলে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আমি এই রাঁধুনি আর জিরা দুটো মিক্স করেই সোমবার দেবো। আর এটাতে কোনো মশলা ইউজ করিনি, কারণ কি কুমড়োর তরকারিতে এমনিও কোনো মশলা, যদি নিরামিষ হতো তাহলে একটু গরম মশলা দিতাম শুধু, একটু নিরামিষ না, এটা আমিষ, তার জন্য কিছুই দিইনি। তরকারিটা ঢেলে দেবো। তাতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, কেন কি কুমড়োর তরকারিটা একটু চিনি না দিলে ভালো লাগে না। কচি কুমড়ো তো দেখেন, খোসাটাও সুন্দর গলে গেছে। এই কুমড়োগুলো খেতে, এই কুমড়োর একটা আলাদা স্বাদ, আর যে একদম পাকা কুমড়ো সেটার একটা আলাদা স্বাদ। এই যে তরকারিটা না, এই তরকারিটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, বিনা মশলার কোনোই নেই। আর এত চিংড়ি মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে এই তরকারিটা খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। দেখেন হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আর এইগুলো যে লম্বা লম্বা খাড়া হয়ে রয়েছে, এগুলো চিংড়ি মাছের পা। তো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, আর কমেন্ট করে জরুর বলবেন, একটু কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আপনারা তো কিছুই করছেন না, এত কষ্ট করে, এত গরমের ভিতরে আপনাদের এত ভালো ভালো রান্না দেখাচ্ছি, আপনারা কমেন্টও করছেন না, শেয়ারও করছেন না। প্লিজ করুন করুন, তাহলে এইভাবে রান্না করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।